আজ শুভ রামনবমী। ভগবান রামচন্দ্রকে প্রণাম জানিয়েই আজকের এই ভিডিওটি শুরু করছি। ভগবান রামচন্দ্রের 14 বছরের বনবাস হয়েছিল। 14 বছরের বনবাসের আগে তার রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল। এক রাত্রির মধ্যেই পুরো খেলা ঘুরে গেল। রাজা দশরথ এসে বললেন যে তোমাকে বনবাসে যেতে হবে। ভগবান রামচন্দ্র বুঝেছিলেন যে যদি শুধু রাজা হয়ে বসতেন তাহলে শুধু রাজাই থেকে যেতেন, কিন্তু সে বনে গিয়েছিলেন, তার নিজের বিধিকে স্বীকার করে নিয়েছিলেন, সেই জন্য সে মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম হিসেবে আত্মপ্রকাশ করলেন। জীবনে যতই খারাপ ঘটনা ঘটে থাকুক না কেন, আপনার রেসপন্সের উপর নির্ভর করবে যে আপনি সেই ঘটনাটাকে নিজের জীবনে আশীর্বাদ স্বরূপ গ্রহণ করবেন নাকি অভিশাপ স্বরূপ, যেমনটা শ্রী রামচন্দ্র করে দেখিয়েছিলেন। কত কষ্টই ভোগ করেছিলেন উনি, কিন্তু তার সত্ত্বেও ওনার রেসপন্স আজকে ওনাকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামে পরিণত করেছেন। ধন্যবাদ।